বন্ধুরা, আমি প্রত্যেক দিনের মতো আজকেরও চলে এলাম হালদার কিচেনে রেসিপি বানাতে। আমি বাজার থেকে পুঁই শাক কিনে নিয়ে এসেছি পুঁই শাকের একটা সুন্দর রেসিপি বানানোর জন্যে। আপনারা তো পুঁই শাকের ডাঁটা দিয়ে বিভিন্ন রকমের রান্না করে খেয়েছেন, কিন্তু পুঁই শাকের পাতাটা জঞ্জাল মনে করে আপনারা ফেলে দেন এবং গরু দিয়ে খাইয়ে দেন, কিন্তু আমি এই পুঁই শাকের পাতাটা কিন্তু ফেলবো না। এই পুঁই শাকের পাতাটা দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাবো। পুঁই শাকের পাতাটা আমি আজকে ফেলবো না, কারণ পুঁই শাকের পাতায় প্রচুর প্রোটিন থাকে, যার জন্য আপনাদের অম্ল গ্যাস হয়। কিন্তু আমি এমনভাবে বানাবো অম্ল গ্যাস হবে না এবং খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে পুঁই শাকের পাতাগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়ে এসেছি এখানে। আর এখন রান্নাঘরে চলে যাব রেসিপিটা বানানোর জন্যে। পুঁই শাক পাতার রেসিপিটা বানানোর জন্য আমি উনুন সালে চলে এসেছি। আমার উনুন ধরে গেছে, কড়াও চাপিয়ে দিয়েছি। প্রথমে কড়াতে একটু তেল দিয়ে দেব, বেশি কিছু দেব না, এখানে অল্প মাছের তেল নিয়ে নিয়েছি। এখন এই মাছের তেলে আমি একটু লবণ এবং হলুদ মাখিয়ে নেব। এখন কড়াতে দিয়ে দেব, হালকা করে ভেজে নেব, একটু গন্ধ কাটলেই তুলে নেব। আপনাদের হাতের কাছে তেল যদি না থাকে শুধু বানাতে পারেন। আমার যেহেতু আজকের মাছের তেল আছে তাই তেলটা দিচ্ছি। এই দেখুন কি সুন্দর গোটা গোটা মাছের তেল। এখন তেলটা তুলে নেব, হালকা ভেজে নিয়েছি। আবারও এই কড়াতে অল্প তেল দিয়ে দেব, অল্প কালো জিরে দিয়ে দেব, অল্প রসুন কুচি দিয়ে দেব, কুচি রাখা কাঁচা লঙ্কা, কুচি রাখা পেঁয়াজ, একটু নেড়ে চেড়ে নেব। এবার এর উপর দিয়ে দিতে হবে সরু সরু করে ভাজার মতো কেটে রাখা আলু। স্বাদ মতো লবণ দিতে হবে, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি আদা এবং জিরে ধনে পেস্ট করা, অল্প জল দিয়ে দেবো। দিয়ে এর উপরে মাছের তেলটাও দিয়ে দিচ্ছি। ভেজে দেবো। এবার দিয়ে দেবো পুঁই শাক পাতাগুলো। কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে কষে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আবারও কয়েকবার ঢাকাটা খুলে আমি নেড়ে নেড়ে দেবো। কিছুক্ষণ পরে ফিরে এলাম, আমি এবার ঢাকাটা খুলবো। কয়েকবার খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। এখন দেখবো আমি, প্রায় হয়ে গেছে। এতে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমি জলে ধুয়ে রোদে শুকিয়ে হালকা ভেজে গুঁড়ো করে রেখেছি। এতে 13 রকমের মশলা আছে, ছড়িয়ে দেবো কিছুটা। আপনারা পারলে হাতের কাছে ঘি থাকলে দিয়ে দিতে পারবেন, আমার নেই তাই দিলাম না। অল্প তেল ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। একটু নেড়ে দেব। এখন আমাদের হয়ে গেছে দুর্দান্ত স্বাদের পুঁই পাতার রেসিপি। এখন আমি নামিয়ে নেব, উনুন থেকে নামিয়ে ঢেলে নেব। এই তো পুঁই শাক পাতা আর আলু দিয়ে তরকারি রেসিপি। পুঁই শাক পাতা আলু, হ্যাঁ, আর মাছের তেল। ও তাই নাকি? হ্যাঁ, ভালো লাগে তাই তো? হ্যাঁ। ঠিক আছে বন্ধুরা, খেয়ে দেখা যাক কেমন লাগে। দুর্দান্ত লাগে, খেয়ে দেখ। গন্ধ তো ভালো বেরিয়েছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। দেখি একটুখানি গালে ফেলে। দারুণ দারুণ বন্ধুরা।
গালে পড়ছে আর যা লাগছে অনন্য স্বাদ হয়েছে বন্ধুরা। এক থালা ভাত বেশি লাগবে যা হুম, হুম। হয়েছে। যাই হোক, আপনারা এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি বন্ধুরা খুব সুন্দর লাগবে। আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর আমাদের সঙ্গে থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য সবসময় থাকবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। ধন্যবাদ বন্ধুরা। পরের ভিডিওতে আবার দেখা হবে।